কি বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আবার চলে এসেছি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা নিয়ে। চলুন শুরু করা যাক। কবিতার নাম পীর সূর্যের উপর পিতলের প্রদীপ। পীর সূর্যের উপর পিতলের প্রদীপ খড়কে দিয়ে উস্কে দিচ্ছে থেকে থেকে। হাতির দাঁতের মতো কোমল সাদা পঙ্খের কাজ করা মেঝে, তার উপরে খান দুয়েক মাদুর পাতা। ছোট ছেলেরা জড়ো হয়েছে ঘরের কোণে মিটমিটে আলোয়। পুরো মোহন সর্দার, কলপ লাগানো চুল বাবরি করা, মিশকালো রং, চোখ দুটো যেন বেরিয়ে আসছে, শিথিল হয়েছে মাংস, হাতের পায়ের হাড়গুলো দীর্ঘ, কণ্ঠস্বর সরু মোটায় ভাঙা। রোমাঞ্চ রাখবার মতো তার পূর্ব ইতিহাস। বসেছে আমাদের মাঝখানে, বলছে রঘু ডাকাতের কথা। আমরা সবাই গল্প আঁকড়ে বসে আছি। দক্ষিণে হাওয়া লাগা ঝাউডালের মতো দুলছে মনের ভেতরটা। খোলা জানলার সামনে দেখা যায় গলি, একটা হলদে গ্যাসের আলোর খুঁটি দাঁড়িয়ে আছে একচোখো ভূতের মতো। পথের বাধারটাতে জমেছে ছায়া। গলির মোড়ে সদর রাস্তায় বেলফুলের মালা হেঁকে গেল মালি। পাশের বাড়ি থেকে কুকুর ডেকে উঠল অকারণে। 9টার ঘণ্টা বাজল দেউরিতে। অবাক হয়ে শুনছি রঘুর চলিত কথা। তত্ত্বরত্নের ছেলের পৈতে রঘু বলে পাঠালো চরের মুখে, নম নম করে সারলে চলবে না ঠাকুর, ভেব না খরচের কথা। মোড়লের কাছে পত্র দেয়, 5,000 টাকা দাবি করে ব্রাহ্মণের জন্য। রাজার খাজনা বাকির দায়ে বিধবার বাড়ি চায় বিকিয়ে। হঠাৎ দেওয়ানজির ঘরে হানা দিয়ে দেনা শোধ করে দেয় রঘু। বলে, অনেক গরিবকে দিয়েছ ফাঁকি, কিছু হালকা হোক তার বোঝা। একদিন তখন মাঝরাত্রির, ফিরছে রঘু লুটের মাল নিয়ে। নদীতে তার ছিপের নৌকো, অন্ধকারে বটের ছায়ায়। পথের মধ্যে শোনে পাড়ায় বিয়ে বাড়িতে কান্নার ধ্বনি। বর ফিরে চলেছে বচসা করে। কনের বাপ পা আঁকড়ে ধরেছে বরকর্তার। এমন সময় পথের ধারে ঘন বাঁশবনের ভিতর থেকে হাঁক উঠল, আরে রে 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 রে। আকাশের তারাগুলো যেন উঠল থরথরিয়ে। সবাই যেন রঘু ডাকাতের পাঁজর ফাটানো দাগ। বরশুদ্ধ পালকি পড়ল পথের মধ্যে। বেহারা পালাবে কোথায় পায় না ভেবে।